তো দেখো, তোমাদের ফিফথ সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষার কিন্তু আর মাত্র 2 থেকে 3 দিন বাকি আছে। এরই মধ্যে তোমাদের বাংলার সাজেশন দরকার, যেহেতু বাংলা পরীক্ষাটা আগে হবে। সমস্ত রকম পাশেদের বা অনার্সে যাদের পাস আছে তাদের কিন্তু বাংলা পরীক্ষাটা আগে হতে যাচ্ছে, এবং এরপর বাকি সাবজেক্টগুলো আসছে তোমাদের। তো তোমরা যারা আমাদের চ্যানেলটিকে ফলো করো, তোমরা অবশ্যই জানো যে তোমরা বিভিন্ন ধরনের সাজেশন পেয়ে থাকছো আমাদের এই চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে। তো যারা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটি দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের এই ভিডিওতে বন্ধুরা তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের জিই পেপারের একটি সাজেশন নিয়ে হাজির হচ্ছি। তো এটা তোমাদের লাস্ট মিনিট সাজেশন হবে বড় প্রশ্নের, এবং প্রশ্নের এখানে ভাগ থাকবে, 5 নম্বরের 2টো টিকা থাকবে, এবং 3টে মডিউল থেকে 10 নম্বরে একটি করে কোশ্চেন লিখতে হবে 30। তো 30 আর 10 40, এবং 2 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 10 নম্বরে, টোটাল 50 নম্বর। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে তোমার নিকটবর্তী বন্ধুদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ তাদেরও দরকার আছে। তো আজকে তোমাদের পলিটিক্যালস বা রাষ্ট্রবিজ্ঞানের জিই পেপারের সাজেশনে তো দিতে বলেছিল বিভিন্ন ভিডিওতে, তোমরা অনেকেই কমেন্ট করো আমাকে। তো তাদের সেই কমেন্টের ভিত্তিতে এবং তোমাদের প্রয়োজনের তাগিদে কিন্তু আজকের এই ভিডিওটি তোমাদের সামনে হাজির করেছি। এবং আবারও বলছি, যদি ভিডিওটি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো, কারণ তোমরা ফলো করলে পেজটি অনেক এগিয়ে যাবে, অনেক দূর এগোতে পারবে, এবং ফ্যামিলিটা অনেক বড় হয়ে যাবে আমাদের। আর যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে সাজেশনটি তোমাদের শেষ মুহূর্তে সাজেশন বা প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যেতেই হবে। তো দেখে নাও তোমাদের জন্য কি সাজেশন রেখেছি। তো এখানে তোমাদের প্রথমে বলে রাখি, 5 নম্বরের টিকা থেকে আমরা শুরু করছি সাজেশনটি। এরপরে আস্তে আস্তে আমরা মডিউলের মধ্যেও চলে আসবো। 5 নম্বরের টিকাতে তোমাদের প্রথম প্রশ্নটি রেখেছি, রাষ্ট্রহীনতার সংজ্ঞা দাও। রাষ্ট্রহীন ব্যক্তি কি কি সমস্যার সম্মুখীন হয়। দেখো, এই প্রশ্নগুলো পড়লে তোমাদের 5 নম্বর আশা করা যাচ্ছে যে তোমরা পেয়ে যাবে এখান থেকে। পরের প্রশ্ন আছে, অথবাতে একটি প্রশ্ন রেখেছি, বলছে প্রত্যেক মানুষেরই জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রয়েছে 3 নম্বর ধারা অনুযায়ী। এটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন তোমাদের সামনে, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে কোন কোন অধিকারকে রক্ষা করা হয়েছে তা লেখো বা ব্যাখ্যা করো। চলে আসবো আমরা পরের প্রশ্ন 3 নম্বর, ভারতবর্ষে বা ভারতের দলিতদের সামাজিক অবস্থান আলোচনা করো বা দলিত আন্দোলন। তো এখনও যারা এই ভিডিওটিকে শেয়ার করোনি, অবশ্যই তোমাদের বন্ধুদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই সেই সমস্ত গ্রুপে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো। তো তোমাদের জন্য 4 নম্বর প্রশ্নটি রেখেছি, তুমি কি মনে করো নজরদারি মানবাধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, ব্যাখ্যা করো। এখানে আরও একটু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানিয়ে দিই, এই টিকার প্রশ্নগুলো এমন নয় যে শুধু টিকাতেই আসবে, টিকার প্রশ্নগুলো কিন্তু তোমাদের মডিউলের মধ্যেও চলে আসতে পারে, তো সেদিকে একটু গুরুত্ব দেবে। চলে আসবে পরের প্রশ্ন। পরের প্রশ্নতে আছে, জেনেভা সম্মেলনের গুরুত্ব দাও, অথবা আসতে পারে লিঙ্গ বৈষম্যের বা লিঙ্গ ন্যায়ের ধারণাটি ব্যাখ্যা করো। চলে আসবো আমরা পরের প্রশ্ন, কি আছে না, গার্হস্থ্য হিংসা মোকাবিলায় রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। টিকা প্রশ্নগুলো শেষ হয়ে গেছে। এবার আমরা চলে আসবো মডিউল বা এককের প্রশ্ন। প্রথম একক বা মডিউল প্রথম থেকে তোমাদের 1 নম্বর মডিউলে প্রথম প্রশ্নটি, মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক চুক্তিপত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো বা আলোচনা করো। অথবাতে একটি প্রশ্ন রেখেছি, দেখো, মানবাধিকারের সংজ্ঞা দাও ও তার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এরই সাথে আছে মানবাধিকার ও আইনের অধিকারের মধ্যে পার্থক্য কী। চলে আসবো আমরা পরের এককে। আচ্ছা, প্রথম এককের আরও একটি প্রশ্ন আছে এখানে, বিশ্ব মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জের শরণার্থী সংক্রান্ত হাই কমিশনের ভূমিকা আলোচনা করো। এরপরে আছে আমাদের মডিউল 2 বা একক 2-এর প্রথম প্রশ্ন, ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের নজরদারি কি যুক্তিসম্মত, ভারতবর্ষের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বিশ্লেষণ করো। অথবাতে একটি প্রশ্ন রেখেছি, নির্যাতনের বিরুদ্ধে 1948 খ্রিস্টাব্দে কী চুক্তির অংশীদারি রাষ্ট্রগুলির কাছে আন্তর্জাতিক প্রতিরোধ করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে প্রকাশ পেয়েছে। চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে, ভারতবর্ষে কী লেখা আছে
ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ রাজনীতি ও শাসন প্রক্রিয়া কি ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে? অথবাতে প্রায় একই ধরনের প্রশ্ন একটি আছে না, ভারতে সংখ্যালঘুর নিরাপত্তাহীনতা, সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিভিন্ন কারণগুলি আলোচনা করো। চলে আসবো আমরা এবার মডিউল থ্রিতে। মডিউল থ্রিতে আছে প্রথম প্রশ্ন, এক নম্বর প্রশ্নটি কি আছে? এখানে লেখা আছে ভারত ও পাকিস্তান রাষ্ট্র কেন বিবাহ লিঙ্গ ন্যায় তৈরির ক্ষেত্রে অনিচ্ছুক? চলে আসবো এর অথবাতে আরেকটি প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষের যুগ একটি প্রাতিষ্ঠানিক বর্ণবাদী হিংসার যুগ ছিল, আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে, তুমি কি মনে করো যে রাষ্ট্রের হাতে আদিবাসীদের জমির দখল থাকা উচিত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। চলে আসবো আমরা পরের প্রশ্ন, অর্থাৎ এরই অথবাতে আরও 2টো প্রশ্ন রেখেছি। ভারতের দলিতদের সামাজিক অবস্থান বর্ণনা করো। তুমি কি মনে করো যে দলিতদের অধিকার লঙ্ঘন করা হয়েছে? এরপরে আরেকটি প্রশ্ন, বর্ণ বৈষম্য কি আফ্রিকার বর্ণ বৈষম্য কি রাষ্ট্র দ্বারা সমর্থিত? যুক্তি দাও। তাহলে এই প্রশ্নগুলো পড়লে তোমাদের 5 নম্বর হামেশাই পেয়ে যাবে তোমরা। চেষ্টা করব শর্ট কোশ্চেন দেওয়ার, এবং যাদের শর্ট কোশ্চেন লাগবে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ